जब तक बदलेंगे नहीं तब तक बदलेगा नहीं। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেটার কিন্তু টিজার জাস্ট কিছুক্ষণ আগে মেকার্সদের পক্ষ থেকে ড্রপ করে দেওয়া হয়েছে এবং আমি সকাল থেকে এই কাজটার জন্য মানে উৎসাহ নিয়ে বসেছিলাম কখন আসবে। বাট মেকার্সদের পক্ষ থেকে কিন্তু নেটফ্লিক্সের পক্ষ থেকে সেটা এই 7টা-8টা এরকমই দিক করে ড্রপ করা হয়েছে। তা আমি অ্যাকচুয়ালিতে বাড়িতে ছিলাম না, তা আমি এই জাস্ট এসেই ড্রেসটা চেঞ্জ করে ভিডিওটা করতে বসেছি। তাই এই কাজটা কেমন লাগলো, তা টিজারটা এক কথা বলতে গেলে কিন্তু ভালো লেগেছে, খুব সুন্দর একটি টিজার হয়েছে। এখানটায় আমরা সেরকম ডায়লগ কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। কারণ শুধু পরমব্রতর মুখে একটা ডায়লগ দেওয়া হয়েছে, ছোট্ট বাদবাকি যতগুলো ক্যারেক্টার এই সিরিজের মধ্যে থাকতে চলেছে সেই ক্যারেক্টারগুলোকে আমরা এখানটায় দেখতে পাচ্ছি। জিৎ, বুম্বাদা, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত, ঋত্বিক ভৌমিক, তা বড় বড় কিন্তু অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমার মধ্যে কাজ করতে চলেছে এবং চিত্রাঙ্গদা থাকছে, পূজা চোপড়া থাকছে, ভালো ভালো কিন্তু অভিনেতা অভিনেত্রীদের এই সিনেমার মধ্যে এই সিরিজের মধ্যে কিন্তু কাস্ট করতে চলেছে, সেটা আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তাই এখানটায় মূলত যে গল্পটা দেখানো হবে যে অ্যাকচুয়ালি খিদিরপুর ডক, অ্যাকচুয়ালি তো আমাদের বাংলায় তো এই ডক এরিয়াটাকে কোনোদিন কভার করা হয়নি, একমাত্র জুলফিকারের সৃজিত মুখার্জি দেখিয়েছিল। এছাড়া কিন্তু কোনোদিন কোনো বাংলা সিনেমাতে এই ডক এরিয়াটাকে কিন্তু দেখি না। খিদিরপুরের যে ডক এরিয়াটা আছে সেই ডক এরিয়াতে বিভিন্ন পলিটিক্যাল জিনিসপত্র এবং ওখানকার মাফিয়ারা কিভাবে পলিটিক্স এবং মাফিয়া কিভাবে এরা একে অপরের পরিপূরক, সেই জিনিসটাই কিন্তু এই সিরিজের মধ্যে দেখাতে চলেছে। এবং 2000-এর দিক করেই, মানে 2000-এর ঠিক গোড়ার দিক করেই কিন্তু এই সিরিজটিকে নির্মাণ করা হয়েছে, সেই টাইম পিরিয়ডটাকেই কিন্তু এই সিরিজের মধ্যে ক্যাপচার করা হয়েছে। এখানটা কিন্তু জিৎ এবং বুম্বাদা তাদের দুইজনকে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে। বুম্বাদা এখানে একজন পলিটিশিয়ানের চরিত্র প্লে করছে এবং কোন রিয়েল লাইফ ক্যারেক্টার থেকে ইন্সপিরেশন নিয়ে এই কাজটা করা হয়েছে আমি সেসব ডিটেলসে যাচ্ছি না, আপনারা যারা জানেন তারা অবশ্যই জানেন। এবং অন্যদিকে চিত্রাঙ্গদা সিং, তাকেও কিন্তু একটা পলিটিক্যাল নেত্রী হিসাবে দেখতে পাচ্ছি এই কাজের মধ্যে। এবং জিৎ এখানটা আইপিএস অফিসার এবং মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীও কিন্তু এই সিরিজের মধ্যে থাকতে চলেছে, সেটা কিন্তু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, মিমো চক্রবর্তীকেও কিন্তু খুব ভালো লাগছে। এবং জিৎ দ্য অ্যাক্টার, সেই অ্যাক্টার সত্তাটাকেই হয়তো নীরাজ পান্ডে এই সিরিজের মধ্যে দেখাতে চলেছে। কারণ নীরাজ পান্ডে কিন্তু এর আগে যে খাকি দ্য বিহার চ্যাপ্টার যখন করেছিল সেটাও কিন্তু খুব সুন্দর একটি কাজ ছিল। এবং নীরাজ পান্ডের কাজ আমার পার্সোনালি খুবই ভালো লাগে। লাস্ট তার 2-1টা কাজ আমার ভালো লাগেনি। আইআরই বলে যে কাজটা করেছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং মানোজ বাজপেয়ী ছিল, ওই কাজটা আমার ভালো লাগেনি। বা সিকান্দার কা মুকদ্দার, যে সিনেমাটার রিভিউ আমার চ্যানেলে আছে, চাইলে চেক আউট করতে পারেন, ওই কাজটাও আমার ঠিকঠাক লেগেছিল। বা অন্যদিকে তাবু, জিমি শেরগিল এবং অজয় দেবগানকে নিয়ে যে কাজটা করেছিল অরমিকা দামতা, ওই সিনেমাটা খুবই বাজে একটি সিনেমা ছিল। আমি 30 মিনিট দেখে আর দেখতেই পারিনি এই সিনেমাটা, তার যার জন্য রিভিউ করা হয়নি। তা যাই হোক, এবার তার ওই কাজগুলোকে বাদ দিলে তার ম্যাক্সিমাম কাজ কিন্তু আমার খুবই পছন্দের এবং আমার পছন্দের একজন পরিচালক। এবং নীরজ পান্ডে কিন্তু নীরজ পান্ডে তার গল্পের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিয়েলিস্টিক অ্যাপ্রোচেই কিন্তু প্রেজেন্ট করে। এখানটায় জিতকে কিন্তু কোনো সেই স্টার জিতকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একটা জিতকেই দেখতে পাচ্ছি, তার ওই মুখের মধ্যে ওই মুস্ট্যাচ এবং সে যেভাবে হেঁটে আসছে সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং যে গানটাকে ইউজ করা হয়েছে যে আইয়ে না হামারে বিহার মে, ওই গানটার এসেন্সটাকেই কিন্তু এখানটায় ধরে রাখা হয়েছে, জাস্ট এখানটায় লিরিক্সটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঋত্বিক ভৌমিক এই কাজের মধ্যে থাকতে চলেছে। ঋত্বিক ভৌমিক তার বান্দিশ ব্যান্ডিট কাজটা আমার খুবই পছন্দের, তার ওই কাজটা আমার খুবই ভালো লাগে। ভালো ভালো অভিনেতাদের কিন্তু কাস্ট করা হয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায়, তাকেও কিন্তু খুবই ভালো লাগছে। এবং তার সাথে সাথে পরমব্রত চট্টোপাধ্যায়কেও কিন্তু দেখতে পাচ্ছি, তার যে এক্সপ্রেশনটা সেটাও কিন্তু খুব দুর্দান্ত লাগছে, তার লুকটাও ভালো লাগছে এবং শাশ্বত বাবুর লুকটাও কিন্তু খুব ভালো লাগছে। এবং বুম্বাদাকে কিন্তু খুবই দুর্দান্ত লাগছে, এখানটায় তিনি খল চরিত্রে অভিনয় করছে। এবার দেখার জিৎ ভার্সেস বুম্বাদা এই ব্যান্টারটা কিরকম হতে চলেছে। আমি তো এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড আছি। কামিং সুন এখনো মানে নেটফ্লিক্সের পক্ষ থেকে দেখাচ্ছে, এবার দেখার এই কাজটা কবে আসে। আমি কিন্তু এই কাজটা নিয়ে খুবই এক্সাইটেড এবং যারা জিৎ ফ্যানরা আছে তারা এই কাজটা নিয়ে কতটা এক্সাইটেড, এবং তার সাথে সাথে যারা সাধারণ দর্শক আছেন তারা এই কাজটা নিয়ে কিরকম কি এক্সাইটেড আছেন। এবং বাংলার মানে এতগুলো অভিনেতারা কাজ করেছে এই সিরিজটির মধ্যে, তা আপনাদের এই কাজটি দেখে কেমন কি লাগছে এবং খাকি দ্য বিহার চ্যাপ্টার এই কাজটা আপনাদের দেখা আছে কিনা, এই যাবতীয় জিনিস এবং এই সিরিজটি নিয়ে আপনাদের কি ওপিনিয়ন আছে, আপনাদের কি মতামত আছে, অবশ্যই সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন
টাটা, বাই।